প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে উপবৃত্তির টাকা কবে পাবেন, তাদের জন্য সুখবর। আগামী সপ্তাহের ভিতরে আপনারা উপবৃত্তির টাকা পেয়ে যাবেন। কিন্তু অনেকেই উপবৃত্তির টাকা পাবেন না, কারণ আপনাদের যে সমস্যাগুলো আছে এগুলো যদি এখনই চেক না দেন, তাহলে আপনারা উপবৃত্তির টাকা পাবেন না। তো আপনারা যারা ষষ্ঠ শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিলেন, তাদের উপবৃত্তির টাকা আগামী সপ্তাহের ভিতর পেয়ে যাবেন। পে রুল অন প্রসেসে আছে। তো আপনারা কারা কারা উপবৃত্তির টাকা পাবেন না অথবা কেন পাবেন না, সেই বিষয়গুলো এখনই আপনারা চেক করে নেবেন। তো আপনাদের উপবৃত্তি না পাওয়ার প্রধান দুটি কারণ হচ্ছে আপনাদের সিম ডিঅ্যাক্টিভ থাকা অথবা নগদ অ্যাকাউন্টটি সচল না থাকা। তো এর জন্য অবশ্যই আপনারা আপনাদের যে সিমটি আছে এটি ফার্স্টে দেখবেন যে আপনাদের সিমটি সচল কিনা। কারণ দেখা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রেই যারা যেই সিমটিতে উপবৃত্তির টাকা আসে সেই সিমটি সচরাচর ব্যবহার করা হয় না, শুধু উপবৃত্তির টাকার জন্য এই সিমটি রেখে দেওয়া হয়েছে। তো এই জন্য সেই সিমগুলা বেশিরভাগ সময় ডিঅ্যাক্টিভ হয়ে থাকে। তো আপনারা সিমটি ডিঅ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ কিভাবে বুঝবেন? তো এর জন্য আপনারা অবশ্যই আপনাদের যেই অপারেটরটি আছে, যেই সিমটি গ্রামীণ বাংলালিংক অথবা যেই সিমগুলোই হয়, এগুলার যেই অ্যাকাউন্টের দেখা হয়, সিমের অ্যাকাউন্ট অথবা সিমের যে টাকা দেখা হয়, এটি আপনারা দেখবেন। যদি দেখতে পান যে টাকা দেখাচ্ছে অথবা টাকা আসে, তাহলে বুঝবেন যে সিমটি অ্যাক্টিভ আছে। আর যদি আপনারা অ্যাকাউন্ট দেখতে গেলে যদি সিমটি ডিঅ্যাক্টিভ থাকে, তাহলে অবশ্যই অ্যাকাউন্টে দেখাবে না, সরাসরি লেখা উঠবে সিমটি ডিঅ্যাক্টিভ। তো তার জন্য আপনারা কিভাবে সিমটি অ্যাক্টিভ করবেন? আপনারা যেই অপারেটরের সিমটি ইউজ করেন সেই অপারেটরের একটি রিচার্জ কার্ড এনে রিচার্জ করে নেবেন, তাহলে সাথে সাথে সিমটি অ্যাক্টিভ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যে নগদ অ্যাকাউন্টটি আছে সেটি ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়া অথবা সচল না থাকা। তো আপনারা যারা উপবৃত্তি পান তারা শুধু উপবৃত্তির জন্যই ম্যাক্সিমাম সময় যে এই অ্যাকাউন্টটি খোলা থাকে, তো এই অ্যাকাউন্টটি অনেকদিন ব্যবহার করা না হওয়ার কারণে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। তো এর জন্য আপনারা অবশ্যই আপনাদের যে পিন আছে পিনটি দিয়ে আপনারা অ্যাকাউন্টে লগ ইন করে দেখবেন যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কিনা। তাছাড়া আপনারা দেখবেন যে আপনাদের যে নগদের কেওয়াইসিটি আছে এটি আপডেট করা আছে কিনা। যদি নগদের কেওয়াইসি আপডেট করা না থাকে, তাহলেও আপনারা টাকা পাবেন না। তো এর জন্য অবশ্যই আপনারা খেয়াল করে নেবেন যে নগদ অ্যাকাউন্টটি কেওয়াইসিটি আপডেট করা আছে কিনা। আর তাছাড়া নগদ যদি অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট করা না থাকে, তাহলে আপনারা যাদের আইডি কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা আছে তাদের আইডি কার্ড দিয়েই নগদ কেওয়াইসিটি আপডেট করে নেবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন।